নমস্কার, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন টিডি বাংলা নিউজ। সঠিক খবর সঠিক সময়ে। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ছিছি, বাঙালি প্রেমের কথা বলে এবার বিদ্যাসাগরকেই অপমান মমতার। ভিডিও পোস্ট শুভেন্দুর। এবার নির্বাচন কমিশনকে বেলগাঁও আক্রমণ মমতার, ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপির। নির্বাচন কমিশনের নির্দেশ মানবেন না মমতা, দলীয় মঞ্চ থেকেই ভয়ঙ্কর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। ফের শুভেন্দুর কর্মসূচিতে উত্তেজনা, তৃণমূলের পার্টি অফিস থেকে ঢিল, ধুন্ধুমার পরিস্থিতি। শুভেন্দুর ওপর হামলায় গ্রেফতার 7, মন্ত্রী উদয়ন সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ভয়ে পালিয়ে পুলিশকে নামাচ্ছেন সাদা বাড়ি রক্ষায়, নবান্ন অভিযান নিয়ে মমতাকে বিঁধলেন শুভেন্দু। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিলে ধুন্ধুমার, বিজেপি কর্মীদের ইটের ঘায়ে আহত একাধিক তৃণমূল কর্মী। আমাকে গ্রেফতার করুন নয় গুলি করুন, বাংলা ভাষার প্রতি অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে, হুঙ্কার মমতার। সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা। কতদিন থাকবে এইরকম আবহাওয়া? প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা ইস্যুকে সামনে রেখেই সব থেকে বেশি আন্দোলন করছেন। তা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালি হেনস্থা। এমনকি বাঙালিদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তার দলের পক্ষ থেকেও ব্লকে ব্লকে মিছিল করে বাংলা ও বাঙালিকে হেনস্থার প্রতিবাদে বিজেপিকে আক্রমণ করা হচ্ছে। আজও ঝাড়গ্রামে এই ইস্যুতে একটি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই মিছিলের মাঝেই যে কাণ্ড ঘটালেন তিনি, তার ফলে বাড়তি হাতিয়ার পেয়ে গেল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর একটি ভিডিওকে হাতিয়ার করে পোস্ট করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ ঝাড়গ্রামে বাংলা ও বাঙালির হেনস্থার প্রতিবাদে একটি মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মিছিলের মাঝেই তিনি বিদ্যাসাগরের একটি মূর্তিতে সম্মান জানানোর চেষ্টা করেন, যেখানে মুখ্যমন্ত্রী তার গলায় থাকা উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় এক পুলিশ কর্মীর মাধ্যমে পরিয়ে দেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই যে বাঙালি প্রেমের কথা মুখ্যমন্ত্রী বলছেন, এটা কি সেই বাঙালি তথা বর্ণপরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন? তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার পোস্ট করা এই ভিডিওকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী শুধুমাত্র বাংলা ও বাঙালিকে ব্যবহার করছেন ভোট পাওয়ার জন্য। তিনি বুঝতে পারছেন এবার আর ক্ষমতায় থাকা হবে না, সেই কারণেই মিথ্যে কথা বলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর বাংলা ও বাঙালিদের প্রতি কতটা সম্মান রয়েছে তা তো এদিনের ঘটনার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গেল। প্রমাণ হয়ে গেল যে তিনি বাংলার কোনো মনীষীকে সম্মান করেন না, তিনি নিজেকে শুধুমাত্র মহান ভাবেন। তাই নিজের গলার উত্তরীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় পরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতিকে তো বটেই, গোটা বাঙালি জাতিকে অপমান করলেন বলেই দাবি গেরুয়া শিবিরের। বিশেষজ্ঞদের মতে, বাংলা ও বাঙালির অস্মিতাকে নিয়ে যখন মুখ্যমন্ত্রী পথে নামছেন, তখন শুভেন্দু অধিকারীর এই ধরনের ভিডিও পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি একেবারে মুখ্যমন্ত্রীর সাজানো পরিকল্পনা বানচাল করে দিলেন। যে মুখ্যমন্ত্রী এত বাঙালি প্রেম দেখাচ্ছেন, তিনি যে বাংলার কোনো মনীষীকেই সম্মান করেন না, তা এই একটি ভিডিও পোস্ট করেই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর শুভেন্দু বাবুর পোস্ট করা এই ভিডিওকে হাতিয়ার করে বিরোধীরা যে আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে এবং মুখ্যমন্ত্রীর বাংলা প্রেম যে বড়সড় প্রশ্নের মুখে পড়ে যাবে, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় যে দুধ এবং জল এক হয়ে রয়েছে এবং তা আলাদা করার জন্যই যে নির্বাচন কমিশন বিহারের মতো বাংলাতেও বাড়তি নজর দিয়েছে, তা হয়তো বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নির্বাচন কমিশন ঠিকমতো পদক্ষেপ গ্রহণ করলে
নাম বাদ যাবে এবং তার ফলে তৃণমূল ক্ষমতা থেকে খুব সহজেই বিদায় নিতে পারে। এই আশঙ্কাতেই এখন ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে অনেকের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে গুরুত্ব না দিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারুইপুর পূর্ব এবং ময়নার 4 জন আধিকারিকের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যে মন্তব্য করলেন, তাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কবে ব্যবস্থা হবে তা নিয়ে পাল্টা সোচ্চার হচ্ছে বিজেপি। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেলগাঁও আক্রমণ করে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য সভা থেকে নির্বাচন কমিশনকে বিজেপির বন্ডেড লেবার বলে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 2 মাসের জন্য আপনারা ইলেকশনে আসেন, আবার চলে যান, বসন্তের কোকিলের মতো। এবার নির্বাচনের অনেক দেরি আছে, এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছেন। হরিদাস সব, কৃতদাস সব, বিজেপির বন্ডেড লেবার, লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহের দালালি করছো চেয়ারে বসে। আর একজন মুখ্যমন্ত্রী যিনি মানুষের ভোটে নির্বাচিত, সেই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে একেবারে নির্বাচন কমিশন সম্পর্কে এই ধরনের আক্রমণ করবেন, এটা সত্যি সংবিধান নিয়ে আলোচনা করা রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউই মেনে নিতে পারছেন না। তারা সকলেই বলছেন যে এবার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে শুধু রাজনৈতিক বিশেষজ্ঞরাই নয়, বিরোধীদের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠতে শুরু করেছে। বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক সংস্থাগুলোকে চ্যালেঞ্জ জানান, আদালতকে মানেন না, আর এবার নির্বাচন কমিশনকেও চ্যালেঞ্জ জানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন তিনি। যেভাবে প্রকাশ্য সভা থেকে নির্বাচন কমিশনকে বেলগাঁও আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসলে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে ভোটার তালিকায় সংশোধনী প্রক্রিয়া শুরু হলে তার দল আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে না। সেই কারণেই এখন থেকেই গাত্রদাহ শুরু হয়েছে তৃণমূল নেত্রীর, যার ফলে তিনি নির্বাচন কমিশনকে বেলগাঁও আক্রমণ করে নিজের সমস্ত সীমারেখা লঙ্ঘন করেছেন বলেই দাবি গেরুয়া শিবিরের। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ মোট 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দুর আইনজীবী অনিশ কুমার মুখোপাধ্যায়। গতকাল রাতেই ইমেলের মাধ্যমে কোচবিহার জেলা পুলিশ সুপার কোতোয়ালি ও ঘোকসাডাঙ্গা থানায় অভিযোগ পাঠানো হয়। অভিযোগে খুনের চেষ্টা, ষড়যন্ত্র ও গাড়ি ভাঙচুর সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজুর আবেদন জানানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, বিরোধী দলনেতার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তা গণতন্ত্রে একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। শুভেন্দুবাবুর আইনজীবী যথাযথভাবে অভিযোগ দায়ের করেছেন। আইনের পথে চলবে। তবে এই অভিযোগে পাল্টা তোপ দেগেছেন অভিযুক্ত মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি রোহিঙ্গাদের নিয়ে হামলা করেছি, কিন্তু আজ অভিযোগের তালিকায় রোহিঙ্গা তো দূরের কথা, পুলিশ সুপারের নামটাও নেই। তাহলে কি ওর রোহিঙ্গাদের সঙ্গে কোনো সেটিং আছে? কটাক্ষ করে মন্ত্রী আরও বলেন, ওর মাথায় ছিট আছে, ওনার চিকিৎসার প্রয়োজন। এই হামলার ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে পেশ করার সময় তারা জয় বাংলা স্লোগান দেয় বলে জানা গিয়েছে। রাজনৈতিক উত্তেজনা যে তুঙ্গে পৌঁছেছে তা আর বলার অপেক্ষা রাখে না। দিনহাটা, মাথাভাঙা ও শীতলকুচিতে বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগ আগেই উঠেছিল। তারই পরিপ্রেক্ষিতে গতকাল পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ইট, বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কোনো ক্রমে বিরোধী দলনেতার কনভয় বের করে নিয়ে যায়। এদিকে এই হামলার ঘটনায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার দাবি, এই হামলা পূর্ব পরিকল্পিত। পুলিশ জানত শুভেন্দু কোন পথ দিয়ে যাবেন, অথচ পর্যাপ্ত নিরাপত্তা ছিল না।
পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা সারি দিয়ে দাঁড়িয়ে গাড়ির উপর আক্রমণ চালায়। তাহলে কি রাজ্য প্রশাসন এই হামলার সঙ্গে যুক্ত? অগ্নিমিত্রা আরও বলেন, এই হামলার মূল পরিকল্পনায় ছিলেন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারে এই ঘটনার আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল নেতৃত্বের বৈঠক হয়েছিল বলেও খবর পেয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। শুভেন্দুর নারী সুরক্ষা মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা বারাসাতে। মিছিল থেকে ধেয়ে আসলো ইট পাটকেল, ভাঙচুর চালানো হলো তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে। আক্রান্ত হলেন তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ। বারাসাত সাংগঠনিক জেলা INTTUC সভাপতি তাপস দাশগুপ্ত জানিয়েছেন, দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ মিলিয়ে 4-5 জন আহত হয়েছে। আমরা থানায় অভিযোগ জানাচ্ছি, দলীয় স্তরে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি করা হবে। গতকাল বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নপাড়া কালীবাড়ি এলাকা থেকে মিছিল শুরু হয়। কলোনি মোড় হয়ে ফ্লাইওভার ধরে চাপাডালি মোড় পেরোতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকি রোড ধরে মিছিল শতদল মাঠের দিকে যাওয়ার সময় চাপাডালি মোড়ে তৃণমূল শ্রমিক সংগঠনের অফিস পেরোতেই তৃণমূলের শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠনের পতাকা হাতে কয়েকজন জয় বাংলা স্লোগান দেন। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামনাসামনি দাঁড়িয়ে যায় দুই দলের কর্মী সমর্থকরা। অভিযোগ, তখনই বিজেপির মিছিল থেকে পাল্টা স্লোগান দিয়ে ছোঁড়া হতে থাকে ইট পাটকেল। এরপরই বিজেপির মিছিলের একাংশের অভিমুখ ঘুরে যায় INTUC পার্টির অফিসের দিকে। এরপরই বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিতে হামলা চালানো হয় INTUC অফিসে। এরপরই বিজেপি কর্মীরা ঝান্ডার ডান্ডা দিতে দিতে হামলা চালায় INTTUC অফিসে। আক্রান্ত হন তৃণমূল কর্মী সহ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জমায়েত হটিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় একটি বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে মালদহ এবং 2 দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টিপাতের প্রধান কারণ হল বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি নিম্নচাপ। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে বাতাসের গতিবেগ সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা বার্তা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সার্বিকভাবে বলা যায়, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।